7000 mAh ব্যাটারি এবং 256 GB স্টোরেজ অপশন সহ গ্লোবাল বাজারে লঞ্চ হলো হোয়াই নোভা 49 স্মার্টফোন। তো বন্ধুরা, কেমন আছো? যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না, এবং যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। কয়েকদিন আগেই হোয়াই অফিসিয়ালি তাদের ওয়েবসাইটের মাধ্যমে হোয়াই নোভা 49 স্মার্টফোনটি টিজ করেছিল। আগেই কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। এবার হোয়াই তাদের নতুন স্মার্টফোনটি অফিসিয়ালি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। হংকংয়ের বাজারে হোয়াই নোভা 49 স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এবং 8 GB র্যাম সহ পেশ করা হয়েছে। তো তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হোয়াই নোভা 49 স্মার্টফোনটির 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ অপশনের দাম HKD 1588 এবং অর্থাৎ প্রায় 18,699 টাকা রাখা হয়েছে। 6 ফেব্রুয়ারি থেকে ফোনটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হবে। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এ বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। বিগত অনেক দিন ধরেই হোয়াই তাদের স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করছে না। তো এই হোয়াই ফোন আদৌ বাংলাদেশে পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, হোয়াই নোভা 49 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং EMUI 14.2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনের 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি 1.9 GHz থেকে 2.4 GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, এটি 4G চিপসেট। এই ফোনটিতে 2376 গুণ 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড সহ 6.95 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। এই LED প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিনে 90 Hz রিফ্রেশ রেট এবং 270 Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। তো পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। একইভাবে 100% চার্জ করা হলে 60 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ কলিং টাইম পাওয়া যাবে। বড় ব্যাটারি চার্জ করার জন্য 22.5 ওয়াটের চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য হোয়াই নোভা 49 4G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। স্মার্টফোনের ব্যাকআপ প্যানেলে HD প্যানেল সহ 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে f2.0 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপটা খুব সুন্দর দিয়েছে। 7000 mAh ব্যাটারি রয়েছে এই ফোন। তারপর হ্যাশ লাইট